আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে যাচ্ছে আজকে সাতপীরের মাজার হাজিমৌলা পাহাড়। তো চলুন আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে কি কি করছি কি না করছি। বাংলাদেশ খুশি দেবো এদিকে এদিকে তো দেখতেই পেলেন আপনারা, ওর মোডটা একটু অফ ছিল। জেসিবি বলছিল সেদিনকে, তোর পাপা ফাইনালি জেসিবিটা নিয়ে দিল। তারপর হাসিটা দেখতেই পেলেন আপনারা। তো একদম চলে এসেছি পাহাড়ের কাছে। তো দেখতে থাকুন। আমরা এত করে বারণ করলাম, কিছুতে শুনছিল না ওর পাপা। তো হঠাৎ দুপুরে খাওয়া দাওয়ার পরে গাড়িটা নিয়ে চলে আসলো বন্ধু। তো বলছে চলো সানি আমরা ঘুরে নিয়ে আসি, ভাই ভাবিকে খালাজানকে দেখেনি, আমরাও দেখেনি ফার্স্ট টাইম, চলো একসঙ্গে দেখে আসি। তো তারপর রাজি হয়ে গেলাম। তারপর রেডি হওয়ার পর আমরা ফাইনালি চলে আসছি এখন হাজিমৌলা পাহাড় দেখতে। এটা সাতপীরের মাঝার, অনেক উঁচু। তো চলুন আমাদের সঙ্গে, আপনাদেরকেও দেখাই। পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো এত সুন্দর, একদম পাড়া গ্রামের মতন, দোতলা, চারিদিকে জমির ক্ষেত, অনেক সুন্দর লাগছিল। তো পাহাড়গুলো দেখুন দূর থেকে, অনেক দূরে। তো এত উঁচু উঁচু পাহাড়, একদম দেখেই অবাক, ফার্স্ট টাইম দেখছি। যেহেতু ট্রেন থেকে দেখেছিলাম, আর এখন নিজের চোখে সামনে থেকে দেখবো। তো আমাদের রুম থেকে বেশি দূর না, মাত্র 30 মিনিট। তো ফাইনালি চলে আসলাম একদম হাজিমৌলা পাহাড়ের সামনে। তো এখন ওর বাবা গাড়িটা এখন পার্কিংয়ে রাখবে। তো এখন আমরা নামবো। তো চলো, আর একটু দূর যেতে বললো, তো তাই যাচ্ছি। তো এত সুন্দর উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর লাগছিল ভিউটা। আমি তো শুনে আর দেখে প্রচুর আশ্চর্য যে ওই উঁচু পাহাড় ট্রেনে কিভাবে উঠাবে। তো আপনাদেরকেও দেখাবো, আমাদেরকে ওই উঁচু পাহাড়ে ট্রেনে করে উঠেছিল, আবার নামিয়েছিল। অনেক উঁচু পাহাড়, প্রায় তাও 15 তালা থেকে 20 তালা পর্যন্ত, অনেক উঁচু পাহাড়। তো ট্রেনে করে আমাদেরকে নিয়ে গিয়েছিল। এটা মাত্র 10 থেকে 12 দিন চালু হয়েছে। তো এটা অনেক বছর লেগেছে তৈরি করতে। তো সব আগে মানুষ মানে পুরো হাঁটতে হাঁটতেই উঠতো পুরো পাহাড়টা, সাতপীরের মাজার। তো এখন ফাইনালি নেমে পড়লাম গাড়ি থেকে। তো এখন তামজিদের প্যান্টটা ঠিক করে দিচ্ছে। তো জিসিপিটা নিবে, সেই জন্যই কান্না করছিল। তো ওই দূরে দেখতে পাচ্ছেন একটা এরোপ্লেন যাচ্ছে, খুব সুন্দর লাগছিল সিনটায়। পাহাড়ের ওপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো সব কিছু আপনাদেরকে দেখাবো, শুধু একটু ধৈর্য দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এত দূর বাবা, তামজিৎ তো এখানে উঠতেই মানে একটু কিছু বলেনি, আর আমরা উঠতে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম অল্প হাঁটাতেই। আর এক এক মানুষ কিন্তু মানে শুধু পায়ে হেঁটেই সাতপীরের মাজার ওঠে, অনেক উঁচু, প্রায় 20 তালা পর্যন্ত, 2000 মানে 3000 সিঁড়ি মানে পার হয়ে যেতে হয়। বেশি তা কম না, যেহেতু আমি যাইনি সেই জন্য আমার সেরকম অভিজ্ঞতা নেই, ওই সম্বন্ধে জানি না। বাট আমরা ট্রেনে যাব, যেহেতু ট্রেনটা এই হালেই শুরু হয়েছে, 15-16 দিন মতন হচ্ছে চালু হয়েছে।
তো আমরা যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন যে একটা ট্রেন কিভাবে উঁচু পাহাড়ের ওপরে উঠাতে পারে। আমরাও কিন্তু অনেক আশ্চর্যে পড়ে গেছিলাম। এখানে তো টিকিট কাটার পর মানে ভাবতেও পারিনি, ওর পাপাও ভাবতে পারেনি যে এতটা লাইন হবে, লাইনের পর লাইন। তো এত লাইন মানে স্বপ্নের বাইরে, মানে প্রায় 1000টা লোক লাইনে শুধু ঘুরপাখি খাচ্ছে ট্রেনের মতন। হাসিও লাগছে, আবার মানে রাগও ধরছে, আবার কিছু করারও নাই। কেউ বসে পড়ছে, কেউ লাইনে থাকছে। আমরা যেহেতু 5 জন ছিলাম তো ভালো লাগছিল, মানে এক্সাইটেড ছিলাম যে ট্রেনে উঠবো। তো আমি তো ভেঙেই পড়েছিলাম যে যাবই না, থাক চলুন বাড়ি চলে যায়। তো এতটা বিরক্তকর লাগছিল। আর তামজিৎ তো ওই জিসিপিটা নিয়েই 5 পীরের মাঝার পুরো উঠেছে ও, মানে একদম ছাড়েনি। কষ্ট তো ওর না হলে আমাদের বলতে হয়, ওইটা অনেক ঝামেলা ঝোলা করে ভাইকে নিতে হয়েছিল। তামজিৎ এদিকে বিরক্তকর হয়ে যাচ্ছে, যে কখন যাব। এইদিকে মানে যতটা ট্রেন আমরা মানে যাবার ট্রেন কম দেখাচ্ছি, ততটা কিন্তু না। আমাদেরকে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। তো এখন ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো, এখন যাবে, আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রচুর লাইন ছিল, প্রচুর হিসাবের বাইরে। আমাদের ছিল 4টে থেকে 5টা পর্যন্ত, তারপরও আছে এখনও, আবার সেই 5টা থেকে 7টা এরকম। মানুষের মানে শেষ নাই, মানে একটা নতুন জিনিস দেখার জন্য সবাই ছটফট আমাদের মতন। তো এই ট্রেনটা পুরো উঁচু পাহাড়ে ওঠাবে, একদম আশ্চর্য ব্যাপার। তো মানে 30টা করে 60টা নেয়, 2টো বগি, 2টো ট্রেন আছে। তো চলে গেল, এখন আমরা দাঁড়িয়ে আছি। তো ওই ট্রেনটা আসছে, এখন আমরা এই ট্রেনে করে যাব। তো ভয়ও লাগছিল, এত উঁচুতে উঠবো। তো অনেক এক্সাইটেডও ছিলাম যে উঠবো, কীরকম লাগবে, ভয় লাগবে, কিন্তু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভেতরে ঢুকে আমাদের কীরকম হয়েছিল। তো আমি তো পুরোই অবাক। তো এই যে আস্তে আস্তে এখন আমরা উঠে পড়বো, সবাই নামবে, তারপর দেখতে থাকুন ভিডিওটা। এই যে তারপর ওয়েট করার পর আমরা উঠে পড়লাম ট্রেনে। সব মানে 5টা থেকে 6টা, একধারে 6-12টা করে বাচ্চা নিয়ে। তো 5 জনের মতনই সিট নিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয় বসার। তো খুব সুন্দর সিস্টেম করেছে, মানে ইঞ্জিনিয়ারে। আর আল্লাহর সব কিছু আল্লাহর হাতে। তো আল্লাহর বুদ্ধি আর মানুষের কেরামতি। শুরু করে দিয়েছে ট্রেনটা ওঠায়। তামজিৎ তো মামা কোথায় বিরক্ত করে দিয়েছিল। ভাই মানে আমাদের আগে উঠে পড়েছিল, ভাই বুঝতেই পারিনি যে আমরা উঠেনি, তো আগেই উঠে পড়েছিল, তাই তামজিৎ বিরক্ত করে দিচ্ছে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো, ওপরে কি আছে, মানে কি রকম এলাকা, সব কিছু আপনাদেরকে দেখাবো। ওই যে একটা ট্রেন নেমে পড়লো, 2টো ট্রেন আছে, বাই বাই করে দিল। তো আপনাদেরকে পার্ট 2 ভিডিও সব কিছু দেখাবো, ওপরে কি আছে, কীরকম লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।